নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাচ্চাদের একটি পছন্দের জলখাবার। আশা করি আজকের এই রেসিপিটি মায়েদের একটু হলেও উপকারে লাগবে। আপনারা দিনে যে কোনো সময় এই রেসিপি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এরকম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে এইভাবে রিং রিং করে পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। খুব পাতলা করে কেটে নিলে হবে না, আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবেই একটু চওড়া রেখে কেটে নিতে হবে। এবারে এইভাবে আমি পেঁয়াজের ভেতরের লেয়ারগুলো একটা একটা করে খুলে নেব। এই রেসিপিটি বানাতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না এবং বাচ্চাদের পক্ষেও বেশ হেলদি। সবকটি রিং খুলে নেওয়া হয়ে গেছে। এবারে অন্য একটি বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম এখানে ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। আমার কুকিং চ্যানেলে এই রকম নানা ধরনের স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে, আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন। এবারে এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করেছি। আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চাদের জন্য বানানো তাই কাঁচা লঙ্কার পরিমাণ একটু কম দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়েছি 1 টেবিল স্পুন চাট মশলা। সমস্ত উপকরণ একটি স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম হাই করে একটি প্যান আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণ বাটার। এই রেসিপিটি যদি বাটার দিয়ে বানানো যায় এর টেস্টও খুব সুন্দর হয় এবং বাচ্চাদের জন্য বেশ হেলদি হয়। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। বাটার খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সাদা তিল। এতে করে এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমি যে পেঁয়াজের রিংগুলো করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এইভাবে বসিয়ে দেব। তারপর ডিমের যে গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে খুব সামান্য পরিমাণ নিয়ে রিংয়ের ভেতর এইভাবে আমি দিয়ে দেব। মায়েদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা এই রেসিপি একবার বাচ্চাদের বানিয়ে সার্ভ করবেন এবং আমায় কমেন্টে অবশ্যই জানাবেন তাদের রিয়াকশন কেমন ছিল। গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে মিনিট 5 ঢাকা দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি। একটা পিঠ খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবারে অপর পিঠটা উল্টে দেব কুক হয়ে যাওয়ার জন্য। প্রথম ব্যাচটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি অন্য একটি প্লেটের মধ্যে নামিয়ে রাখব। ওই একই পদ্ধতিতে সবকটি স্ন্যাক্স আমি বানিয়ে নেব। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং যে সমস্ত নতুন বন্ধু আজ এই ভিডিওটি দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই অনুপ্রাণিত করে। এবারে টমেটো কেচাপের সাথে এগুলোকে গরম গরম সার্ভ করে দেব। আজ এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।